আমাদের জীবনে এমন কতগুলো ঘটনা বা মুহূর্ত থাকে যেগুলো আজীবন মনের মণিকোঠা স্মৃতি হিসেবে থেকে যায়। আমার গত বছরের জন্মদিনটাও ওই রকমই স্মৃতিময় একটা দিন ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজ আমি আপনাদের সাথে সেই ভালোবাসার গল্পটা শেয়ার করতে যাচ্ছি। 23শে মার্চ আমার জন্মদিন ছিল। গত বছরের এই দিনটা রমজান মাস চলছিল, চারপাশে এক অন্যরকম পবিত্রতা, এক অদ্ভুত শান্তি বিরাজমান করছিল। সন্ধ্যার ঠিক পরেই হঠাৎ প্রতিভা, প্রদেশদা, প্রসূন, পাখি সবাই মিলে চলে আসে আমাদের পাইকাসার বাসায়, কিছু না জানিয়ে, কিছু না বুঝিয়ে। আমি তো রীতিমতো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে যেন বাড়িটা ভরে গিয়েছিল বাচ্চাদের আনন্দে, হাসিতে ও ভালোবাসায়। সেদিন বাচ্চাগুলোর মুখের হাসি, ওদের চোখের সেই আনন্দ আজও চোখ বন্ধ করলে বেশি ওঠে। ওরা আমাকে কতটা ভালোবাসে তা হয়তো ভাষায় বোঝানো সম্ভব নয়। প্রদেশদা ছিলেন কথার স্কুলের সায়েন্সের টিচার, আর আরস ও পাখি একই স্কুলে পড়াশোনা করত, তো সেভাবেই পরিচয়। আর বিশেষ করে ছোট্ট প্রসূন, সে তো আমার হৃদয়ের এক আলাদা জায়গা জুড়ে আছে। প্রসূন যখন খুব ছোট ছিল তখনই সে আদো আদো কণ্ঠে আমাকে মাম্মাম বলে ডাকতো। মনে হতো এই ছোট্ট একটা ডাকে পৃথিবীর সব ভালোবাসা যেন মিশে আছে। এভাবেই ধীরে ধীরে দুটি পরিবার, ধর্ম, বর্ণ সব সীমারেখার ঊর্ধ্বে গিয়ে একজন আরেকজনের পাশে দাঁড়াতে দাঁড়াতে এক সময় হয়ে উঠেছিলাম শুধু বন্ধু নয়, একেবারে আত্মার আত্মীয়। প্রদেশদা আমাকে নিজের ছোট বোনের মতোই দেখে। আমিও দাদাকে সেই শ্রদ্ধার জায়গাটাই রাখি। আর প্রতিভা, তার কোনো আপন বোন নেই, তাই সেই জায়গাটা সে শুধু আমার জন্যই রেখেছে। যদিও আমি তার নাম ধরে ডাকতে পছন্দ করি, মূলত সেই ছিল আমার বড় দিদির মতো। আমার থেকেও সে বেশি আমার খেয়াল রাখতো, আমার ভালোবাসতো। পাখি, প্রসূন, ওরা আমাকে মাম্মাম বলে ডাকে, আর আমিও ওদের নিজের সন্তানের মতো ভালোবাসি। প্রতিভা ও প্রদেশদার কাছেও কথা আরস যেন ওদের পরিবারের একটা অংশ ছিল। নিজের সন্তানের মতোই ওদেরকে ভালোবাসতো। দাদা আরসকে মামু বলে ডাকতো। শুধু যে মামু বলতো তাই নয়, দাদার সে ডাকটার মধ্যে একটা আকর্ষণ কাজ করত। আরসও ঠিক তেমনই তার মামুর জন্য একেবারে নিবেদিত প্রাণ। মামু যা বলবে অক্ষরে অক্ষরে সে আজও পালন করে। তার চোখে মামুই যেন তার সবচেয়ে বড় হিরো। দাদা সবসময় আরসকে বলে, আমার মামু একদিন অনেক বড় মানুষ হবে, অনেক নাম করবে। এই কথাগুলো বলার সময় দাদার চোখে নিজের সন্তানের জন্য যে গর্ব, সেই গর্বটা দেখা যায়। আর ছোট্ট পাখি আর প্রসূনও আমাদেরকে ওদের পরিবারের অংশই মনে করে। এই ভালোবাসাগুলোই আমাদের সম্পর্ককে এতটা গভীর করেছে। ইফতারের পর ওরা আসে, তারপর কেক কাটা, হাসি, গল্প, তাদের দেওয়া একের পর এক সারপ্রাইজ। সেই মুহূর্তগুলো আমাকে আমার ছোটবেলার সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল, যখন সারাটা দিন অপেক্ষা করতাম আমার জন্মদিনের জন্য। তারপর একসাথে রাতের খাবার, সব মিলিয়ে দিনটা যেন একটা সুন্দর স্বপ্ন ছিল। এই স্বপ্নের পেছনে কিছু অসাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা ছিল। মনে আছে সেবার কথার বাবা রোজা রেখে প্রচণ্ড গরমের মধ্যে ময়মনসিংহ থেকে শুধু আমার জন্যই পাইকাসা গিয়েছিলেন। এই ভালোবাসায়, এই কষ্টের মধ্যেও পাশে থাকা কিভাবে ভুলি। তারপর উনি, প্রতিভা আর কথার সাথে মিলে আমার জন্মদিনের জন্য সারপ্রাইজ প্ল্যান, গিফট কেনা, সব কিছু এত সুন্দরভাবে আয়োজন করেছিলেন। সত্যি বলতে এসব দেখে আমি ভীষণ আপ্লুত হয়েছিলাম, এবং এই লোকটার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছিল। তাছাড়া তখন আমার আব্বু বেঁচে ছিলেন। সব শুনে আব্বু আম্মা কতটা খুশি হয়েছিলেন। আজ সেই মুহূর্তগুলো শুধু স্মৃতি হয়ে আছে। ধর্ম আলাদা ছিল, কিন্তু মন তো এক ছিল। দুটি পরিবার একটা হৃদয় হয়ে গিয়েছিল। আজ প্রদেশদা কালীগঞ্জ, সাতক্ষীরায়, আমরা ময়মনসিংহে। দুটি পরিবার দায়িত্বের টানে আলাদা হয়ে গিয়েছি, তবুও দূরত্ব শুধু জায়গায়, মনের না।
পাখি বসুন, তোমাদেরকে, তোমাদের মাম্মাম খুব মিস করি। আজ আমরা দূরে, কিন্তু তোমাদের কথা সব সময় মনে থাকে। ভালো থেকো সব সময়। সৃষ্টিকর্তার কাছে একটাই দোয়া, এই সুন্দর সম্পর্কটা যেন আজীবন অটুট থাকে। আপনারাও দোয়া করবেন আমাদের সবার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।